ছোটবেলা থেকে যেই নদীতে গোসল করে বড় হয়েছে, সেই নদীর স্রোতই আজকে ছোট ভাইয়ের সামনে টেনে নিয়ে গেল বড় ভাইকে। দুঃখজনক একটা ঘটনা। বড় ভাই ছোটবেলা থেকেই এই নদীতে গোসল করে বড় হয়েছে। 10 থেকে 15 বছর পরে আবারও সেই নদী দেখে আর লোভ সামলাতে পারেনি। ছোট ভাইয়ের হাতে ফোন ধরিয়ে দেয় এবং তাকে বলে সে যখন নদীতে সাঁতার কাটবে তার সুন্দর একটা ভিডিও করতে। ছোট ভাইও পাড়ে দাঁড়িয়ে বড় ভাইয়ের কথা মতো ভিডিও করতে থাকে। অনেক বছর পর নদীতে নামার জন্য বড় ভাই যেন সাঁতারের লোভটার সামলাতে পারে না। অনেকক্ষণ ধরেই সাঁতার কাটতে থাকে। এক সময় তীব্র স্রোতে বড় ভাইকে ছোট ভাইয়ের সামনে ভিডিও করা অবস্থায় ভাসিয়ে নিয়ে যায়। ছোট ভাই দ্রুত আশেপাশের লোকজনকে চেঁচিয়ে ডেকে আনে, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তীব্র স্রোতের টানে সেই স্রোতের সাথেই ভেসে যায় বড় ভাই। অনেক খোঁজাখুঁজি করা হয়। খোঁজাখুঁজি করার পরেও বড় ভাইয়ের আর কোনো সন্ধান পাওয়া যায় না। সকল মানুষই খোঁজে, নদীতে নেমে এপার ওপার বিভিন্ন কচুরিপানার ভিতরে খোঁজে বড় ভাইকে, কিন্তু বড় ভাইকে আর কোথাও পাওয়া যায় না। স্রোতের টানে সে ভেসে গেছে কোথাও। ছোট ভাইয়ের সামনেই এই ঘটনাটা ঘটেছে। ছোট ভাই যেন একেবারেই ভেঙে পড়েছে। নিজের ফোনেই ছবি ধারণ করেছে বড় ভাইয়ের সেই শেষ সময়ের, যখন তার সামনে থেকে হাসি মুখে সাঁতার কাটছিল তারই বড় ভাই। সেই হাসিটা যেন খুবই অল্প সময়ের মধ্যেই মিলিয়ে গেল। ছোট ভাইয়ের সামনে থেকে তীব্র নদীর স্রোত বড় ভাইকে ভাসিয়ে নিয়ে গেল, কিন্তু ছোট ভাই ডাঙায় দাঁড়িয়ে থেকে কিছুই করতে পারল না। পরিবারের এই ঘটনায় নেমে এসেছে দুঃখের ভেলা। এভাবে যে বড় ভাই ছোট ভাইয়ের সামনে চলে যাবে কেউ যেন মেনে নিতে পারছে না। পুরো পরিবারের উপরই আজ শোকের ছায়া নেমে এসেছে। নিজ মুখে সবকিছু বর্ণনা করলেন সেই সময়ের ঘটনা ছোট ভাই। সামান্য নদীর স্রোত কখনো আপনার জীবনের জন্য অনেক বড় হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। সবসময় সতর্ক থাকবেন।